ভিডিওটা করতে হবে কখনো ভাবিনি। আজ যখন ভিডিওটা করছি চোখে এক ফোঁটাও জল নেই, কিন্তু ভেতরটা ফেটে যাচ্ছে। ওর নাম জগো। ওকে রেস্কিউ করেছিলাম যখন ওর বয়স 2 বছর। যার বাড়ি থেকে আমার বাড়িতে ও এসেছিল তিনি ওকে 20 দিনে এনে বড় করেছিলেন। আমি জানি না 20 দিনের একটা বাচ্চাকে 2 বছর পর কিভাবে পর করে দিতে পারে, বাড়ি থেকে বার করে দিতে পারে। যার 3 তলা নিচের বাড়ি একটা তলায় এসে রেখে দিতে পারতো। সে আমাকে বাড়িতে এসে বলছে আমার বাড়িতেও রাজার হালে ছিল। তাহলে রাজার হালে থাকা সত্ত্বেও তাকে বেরিয়ে আসতে হলো। আমার এক রুমের একটা ছোট্ট ফ্ল্যাট, আমি বাবা মা চেষ্টা করেছিলাম তার মধ্যেই ওকে রাখার। ও 1.5 বছর আমার বাড়িতে ছিল। কেন বললাম ছিল, বলি তাহলে। আমি বুঝতে পারিনি ওর ভেতরে বেবিসিয়া সাথে আরও অনেক কিছু বাসা বেঁধেছে যা আমার জানার অনেক ওপরে। ডক্টর যখন যা বলেছে সেরকমভাবে আমি ট্রিটমেন্ট করিয়েছি। কিছুটা ভুল ট্রিটমেন্টও হয়েছে। ডক্টরের নাম চাইলেই বলে দিতেই পারি, তোমরা যদি জিজ্ঞেস করো বলে দেবো। ওষুধের নাম নিয়ে ডাক্তারের সাথে আমার ঝামেলাও হয়েছিল। যাই হোক, শেষমেশ আমি ডক্টর অভিজিৎকে দেখাই, ওনার নার্সিংহোমে ভর্তিও করি, কিন্তু শেষ রক্ষা আর হলো না। ভোরবেলায় চলে গেল। সারা রাত্রির কোলে নিয়ে বসেছিলাম, বুঝতেই পারিনি 3:44 কখন আমাকে ছেড়ে চলে গেল। শুধু বুঝতে পারছিলাম পালস চলে যাচ্ছে, মাঝে মাঝে হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে, একটা একটা করে যে ফেল হচ্ছে অর্গান। আমার কোলে শুয়ে আছে, আমি বুঝতে পারছি, কিন্তু কিচ্ছু করার ক্ষমতা নেই। আমি পারছি না ওর কষ্টগুলো ভাগ করে নিতে। 3:44 চলে গেল। যারা রিচুয়ালস আছে সেগুলো আমাকে নিয়ে কি করাতে বললো। আমি ওকে জোকার ওখানে ওদের একটা জায়গা আছে, সেখানেই নিয়ে গেলাম ভোরবেলা। 2 দিন বাড়ি ফিরে ঘুমোতে পারিনি, ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছি। এই 1.5খানা বছর আমার বাড়ির একটা মেম্বার হয়েছিল, আমার সব থেকে কাছের। ডক্টর অভিজিৎ শেষ চেষ্টা করেছিল। ওখানে সবাই যারা পাশে ছিল জগর শেষ সময়, তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। তবু একটাই কথা বলবো,